গল্পটি এমন এক জেলের যার খুব সুন্দরী একটি মেয়ে ছিল। মেয়েটির মা মারা যাওয়ায় তার বাবা আরেকজন মহিলাকে বিয়ে করেন, যে ছিল অত্যন্ত দুষ্টু এবং হিংসুটে। আগের স্বামীর ঘরে ওই মহিলার একটি মেয়ে ছিল, যে ছিল দেখতে কুৎসিত এবং বোকা। একদিন জেলে অনেক মাছ ধরে বাড়ি ফিরল এবং তার স্ত্রী জেলের মেয়ে আয়েশাকে বলল মাছগুলো পরিষ্কার করতে, আঁশ ছাড়াতে এবং রান্না করতে। আয়েশা যখন তার কাজে ব্যস্ত ছিল এবং স্বভাবমতো গান গাইছিল, তখন সে খুব ক্ষীণ এবং অদ্ভুত একটা শব্দ শুনতে পেল। সে অবাক হয়ে চারপাশে তাকালো, কিন্তু কাউকেই দেখতে পেল না। সে মনে মনে ভাবল হয়তো কোনো বিড়াল খাবারের খোঁজ করছে, কিন্তু শব্দটা আবার হলো এবং এবার তা আরও স্পষ্ট। সে সামনে তাকাতেই দেখল একটা অদ্ভুত দেখতে মাছ তার সাথে কথা বলছে এবং বলছে, তুমি খুব ভালো মেয়ে এবং উদার মনের মেয়ে, আমি মাছের রাজার মেয়ে। বাবা আমাকে গভীর পানি ছেড়ে উপরে আসতে নিষেধ করেছিলেন, কিন্তু আমি শুনিনি। আমি উপরে আলো বাতাস আর পাখির ডাক শুনতে এসেছিলাম। সাঁতার কাটতে কাটতে সঙ্গীদের সাথে জালে আটকা পড়ে গেছি। আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, আমাকে ছেড়ে দাও। আমার বাবা নিশ্চয়ই আমাকে খুঁজছেন এবং আমার জন্য কষ্ট পাচ্ছেন। সে তাকে বলল, যখন উত্তরের বাতাস বইবে আমাকে সাগর ফেলে দিও। বাতাস আমাকে আমাদের রাজ্যে পৌঁছে দেবে। আমি তোমার এই উপকারের প্রতিদান দেব। আয়েশা ঘোর থেকে জেগে উঠল আর ভাবল, মাছ আবার কথা বলে নাকি? এত ভারী অদ্ভুত ব্যাপার। মাছটি তাকে বলল যে সাগরেরও নিজস্ব রহস্য আছে এবং ডাঙার প্রতিটি প্রাণীরই সাগরে একটা করে প্রতিরূপ আছে। আয়েশা কাজ ফেলে মাছটিকে পানি ভর্তি একটা পাত্রে রাখল এবং সাগরের দিকে গেল। যখন উত্তরের বাতাস বইতে শুরু করলো, মাছটি একটা ছোট শাঁখ বার করে দিল এবং বলল, তোমার যদি কখনো কিছু দরকার হয় এটা বাতাসের দিকে ঝুলিয়ে দিও। এর থেকে সুন্দর সুর বের হবে আর আমি সাথে সাথে তোমার কাছে চলে আসব। মেয়েটি মাছটিকে সাগরে ফেলে দিল এবং দৌড়ে বাড়ি ফিরে গেল কাজ শেষ করার জন্য। সে ভয় পাচ্ছিল পাছে তার সৎমা তাকে দেখে ফেলে। এদিকে সৎমা তাকে না পেয়ে রেগে গেল। সে আয়েশাকে ঘৃণা করত এবং ঠিক করল তার উপর প্রতিশোধ নেবে। সে বাবার কাছে নালিশ করবে। মেয়েটি ঘরে ঢুকিয়ে একটা সুতো দিয়ে শাঁখটি তার গলায় ঝুলালো এবং কাজে ব্যস্ত হয়ে পড়ল। বাবা যখন ফিরল তাকে রাগী দেখাচ্ছিল, কিন্তু আয়েশাকে কঠোর পরিশ্রম করতে দেখে সে শান্ত হলো এবং বলল, তাড়াতাড়ি করো, খাবারের দেরি হয়ে যাচ্ছে, আর আমাদের জন্য জবের রুটি বানাতে ভুলো না। সৎমা চুপি চুপি রান্নাঘরে ঢুকে খাবারে আর রুটিতে অনেক বেশি লবণ মিশিয়ে দিল। বাবা খেতে বসে রেগে গেল এবং আয়েশাকে অবহেলার জন্য দোষারোপ করল। সে ভাতের হাঁড়ি উল্টে দিল এবং রুটি মাটিতে ছুঁড়ে ফেলল। সে বলল, জগটা আনো, জগটা আনো, আমার পিপাসা পেয়েছে। কিন্তু আয়েশা দেখল খালি জগ। সৎমা বলল, শাস্তি হিসেবে কুয়া থেকে বালতি ভরে একাই পানি নিয়ে এসো। আয়েশা জানত না যে সৎমাই জগ খালি করে রেখেছে। তার গাল বেয়ে টপ টপ করে অশ্রু গড়িয়ে পড়ল। মা মারা যাওয়ার পর থেকে সে অসহনীয় ও কঠিন দিন কাটাচ্ছে এবং ধৈর্য ধরা ছাড়া আর তার কোনো কিছুই করার ছিল না। মেয়েটি কুয়ার কাছে পৌঁছে দেখল দুইজন অশ্বারোহী সেখানে দাঁড়িয়ে আছে। বালতি না থাকায় তারা পানি তুলতে পারছিল না বলে বিভ্রান্ত ছিল। মেয়েটিকে বালতিসহ দেখে তারা খুশি হলো এবং পানি চাইল। বাবার বকুনি আর দেরি হওয়ার ভয় থাকা সত্ত্বেও সে বালতি ভরে পানি তুলল এবং তাদের দিল। সে বলল, এই নিন, এবং অশ্বারোহী পানি পান করল ও তার সাথে থাকা মশকের থলি ভরে নিল। অশ্বারোহীরা যাওয়ার সময় মেয়েটিকে শুভকামনা জানালো। প্রথমজন বলল, আল্লাহর ইচ্ছায় তুমি যখনই হাসবে তোমার মুখ থেকে সোনা ঝরবে আর কাঁদলে বৃষ্টি হবে। দ্বিতীয়জন বলল, আল্লাহর ইচ্ছায় তুমি যেখানে পা ফেলবে সেখানে নরম রেশম বিছিয়ে যাবে এবং তা দিয়ে তুমি নিজেকে ঢাকবে। আয়েশা এই শুভকামনায় খুশি হলো এবং আশাবাদী হয়ে উঠল। যখন সে বাড়ির পথ ধরল, ভারী বালতি টানতে গিয়ে সে ক্লান্তি অনুভব করছিল এবং তার হাত ব্যথা করছিল। কিন্তু পথের মাঝে সে আবার ডাক শুনল, আয়েশা, আমাকে একটু পানি দাও। সে চারপাশে তাকিয়ে কাউকেই দেখতে পেল না। আয়েশা তাকিয়ে দেখল একটা মৃত কমলা গাছ। কিন্তু কি অবাক কাণ্ড, কমলা গাছটি তার সাথে কথা বলছে। আয়েশার খুব মায়া হলো। সে তার গায়ে হাত বুলিয়ে দিল এবং ততক্ষণ পর্যন্ত পানি দিল যতক্ষণ পর্যন্ত না গাছটি তৃপ্ত হলো এবং তাতে প্রাণ ফিরে এলো। বালতিতে অল্প পানি অবশিষ্ট ছিল।
তাই বেচারি আবার পা টেনে টেনে কুয়ায় ফিরে গেল এবং বালতি ভরল। সে জানত তার অনেক দেরি হয়ে গেছে এবং ফেরার পথে পায়ে ব্যথা সত্ত্বেও তাকে তাড়াহুড়ো করতে হবে। সে মনে মনে বলল, আজ বাবা আমাকে মারবে, হয়তো অন্ধকার বারান্দায় আটকে রাখবে, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না, কারণ আমি ভালো কাজ করেছি। আর মা সবসময় ভালো কাজ করার উপদেশ দিতেন। কমলা গাছটি বলল, ধন্যবাদ আয়েশা, আমার সুগন্ধ ফিরে এসেছে। ইনশাআল্লাহ তোমার গায়েও বুনো ফুলের সুগন্ধ হবে। কিছুক্ষণ পর সে এক বিড়ালের কান্না শুনল এবং তাকেও সাহায্য করল। বিড়ালটি তাকে আশীর্বাদ করে বলল, আমার চোখের আলো ফিরে এসেছে, আমি তোমার অন্ধকার রাত আলোকিত করব। সে খুব খুশি হলো। এই সুন্দর কথায় আয়েশা তার ক্লান্তি ও দুঃখ ভুলে বাড়ির পথ ধরল। বাড়ি ফিরলে বাবা তাকে জিজ্ঞেস করলো, এত দেরি কেন? আমার খাবার নষ্ট করে শান্তি হয়নি, এখন আমাকে পানি ছাড়া রাখবে? আয়েশা পথের ঘটনা বলল। বাবা চিৎকার করে বলল, এই অশ্বারোহী আর গাছ দিয়ে আমার কি হবে? আমরা দেখব 3 দিন অন্ধকার বারান্দায় থাকলে কে তোমাকে সাহায্য করতে আসে। এখন পুরনো কাপড় পরো এবং কান থেকে শোনা খুলে ফেলো, তুমি কোনো কিছুর যোগ্য নও। বাবার রাগে মেয়েটি অবাক হলো এবং বুঝতে পারল যে তার সৎ দুষ্ট মা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। সে কাঁদতে শুরু করলো, কিন্তু বাবার মন পাষাণ হয়ে গেল এবং তার প্রতি কোনো দয়া দেখালো না। কয়েক মিনিটের মধ্যে আয়েশা ছেঁড়া কাপড় আর ফুটু জুতা পরা ভিখারিনীর মতো হয়ে গেল। বাবা তাকে ধাক্কা দিয়ে বারান্দায় ঢুকিয়ে চাবি দিয়ে দরজা বন্ধ করে দিল। জায়গাটা ছিল স্যাঁতসেঁতে আর অন্ধকার, তাই আয়েশা ভয় পেল। সে এক কোণে গুটিসুটি মেরে বসে কাঁদতে লাগলো। তার চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরছিল। সে বলল, হে আল্লাহ, আমি কি পাপ করেছি যে প্রতিদিন এই দুর্বিষহ জীবন ভোগ করতে হচ্ছে? সে চিৎকার করছিল। বিড়ালটি বদলে গিয়েছিল। সে যখন এরকম নিজের চিন্তায় মগ্ন, হঠাৎ অন্ধকারে দুটো চোখ জ্বলজ্বল করতে দেখল। সে ভয়ে পিছিয়ে গেল এবং চিৎকার করতে যাবে এমন সময় একটি কণ্ঠস্বর শুনল, ভয় পেয়ে না গো মেয়ে, আমি সেই বিড়াল যাকে তুমি বনে বাঁচিয়েছিলে। আমি কথা মতো তোমার অন্ধকার দূর করতে এসেছি গো। বিড়ালটি কাছে এসে তার কোলে বসল। হঠাৎ তার চোখের আলো বেড়ে প্রদীপের মতো হয়ে গেল। আয়েশা চারপাশে তাকালো। সে প্রথমবার দেখল বারান্দায় কি আছে। এটি ছিল বহু বছরের পুরনো, শত শত বছরের প্রাচীন এবং কেউ কখনো জানার চেষ্টা করেনি এর ভেতরে কি আছে। বিড়াল বলল, আমার সাথে এসো, আমি তোমাকে কিছু দেখাবো। আয়েশা বারান্দার বিশালতা দেখে অবাক হলো এবং তার দুশ্চিন্তা ভুলে বিড়ালের পিছু নিল। সে দেয়ালে নকশা আর সুন্দর মূর্তি দেখল। হঠাৎ সে সেই অশ্বারোহীদের একজনকে দেখতে পেল যাকে সে কুয়ার কাছে পানি খাইয়েছিল। অশ্বারোহী তাকে একটি বাক্স দিল এবং বলল, আমি আমার কথা রেখেছি যে তুমি সেরা রেশমি পোশাকে আবৃত থাকবে। বাক্স খুলতেই সে দেখল রূপুর আয়না, হাতির দাঁতের চিরুনি আর 5টি রেশমি পোশাক। সে মনে মনে বলল, এ অবিশ্বাস্য। সে একটি পোশাক বেছে নিল। পুরনো পোশাক খুলে নতুনটি পরল, চুল আঁচড়ালো, তারপর আয়নায় নিজেকে দেখে বিড়ালের দিকে তাকিয়ে হাসল এবং বলল, আমি নিজেকেই চিনতে পারছি না। বিড়াল উত্তর দিল, চলো সামনে এগোই। কিছুক্ষণ পরে দ্বিতীয় অশ্বারোহী তাকে একটি বাক্স দিল, যাতে ছিল চকচকে চামড়ার জুতো আর গহনা। সে পুরনো ফুটো জুতো ফেলে নতুনগুলো পরল, নিজের পছন্দ মতো হার ও আংটি বেছে নিয়ে সাজলো এবং পথে এগিয়ে চলল। সে অত্যন্ত বিস্মিত ছিল। তারপর তার দেখা হলো কমলা গাছের সাথে, যে তাকে কাজল, আতর আর শস্যের ছুরি দিল। গাছটি বলল, আমি আমার কথা রেখেছি গো মেয়ে, জেনে রেখো আমাদের প্রতি তোমার দয়ার কারণেই কিন্তু আমরা এসেছি। মানুষ যা বপন করে তাই সে পায়, যে ভালো কাজ করে সে ভালোই পায়। এই বারান্দাটি অতীতে জিনের সর্বশ্রেষ্ঠ রাজ্য ছিল। তারা পৃথিবীতে অন্যায় করেছিল, তাই আল্লাহ তাদের শাস্তি দেন এবং আমাদের ছাড়া আর কেউ অবশিষ্ট নেই। ভালো মানুষ ছাড়া কেউ আমাদের দেখতে পায় না। তাই আয়েশা দিনের বাকি সময় জিনের রাজ্যের ধ্বংসাবশেষ ঘুরে দেখল এবং পাথরের থামের নকশা দেখে মুগ্ধ হলো। তারপর সে একটি ঘরে ঢুকে ঘুমিয়ে পড়ল। সকালে সে তার পছন্দ মতো সব খাবারে ভরা একটি থালা পেল, তাই সে পেট ভরে খেল। তৃতীয় দিনের সন্ধ্যা যখন এলো,
সে বারান্দার দরজার কাছে বসে অপেক্ষা করতে লাগলো কেউ এসে তাকে বের করবে বলে। কিছুক্ষণ পর সে তার সৎ মায়ের পায়ের শব্দ শুনতে পেল। তার হাতে ছিল গতকালের বাসি মাছ ও রুটি ভরা একটি থালা। যখন সে দরজা খুলল এবং আয়েশাকে রেশম ও সোনায় মোড়ানো চমৎকার অবস্থায় দেখল, তখন তার হাত থেকে থালাটি পড়ে গেল এবং সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। সে বলল, তুমি কি সত্যিই জেলের মেয়ে আয়েশা? সে উত্তর দিল, হ্যাঁ, আমি সে। মহিলাটি তার স্বামীকে ডাকলো এবং বলল, এসো তোমার মেয়েকে দেখে যাও, আমি জানতে চাই কে তাকে এত সম্পদ দিয়েছে। সে অবাক হয়ে উত্তর দিল, তুমি কি বলছো? যখন সে নিচে বারান্দায় গেল, বিস্ময়ে তার মুখ হা হয়ে গেল। কিন্তু আয়েশা বলল, বাবা, ওগুলো জঙ্গলের প্রাণী, আমি তাদের যে উপকার করেছিলাম তার প্রতিদান দিতেই তারা এসেছিল। কিন্তু তার বাবা তার গল্পে আগ্রহী ছিল না। সে সোনা ও রূপার বাক্সের দিকে তাকিয়েছিল এবং বলল, আমি একটা বড় নৌকা কিনব এবং আমরা অনেক মাছ ধরব আর অনেক লাভ করব। সাবাস আয়েশা, তুমি তোমার পরিবারকে গ্রামের গণ্যমান্য ব্যক্তিতে পরিণত করবে। তারপর সে তাকে জড়িয়ে ধরলো এবং চুমু খেলো। কথা দিল যে ভবিষ্যতে কেউ আর তার সাথে কোনো খারাপ ব্যবহার করবে না। আয়েশার অবস্থার উন্নতি হলো। তার ঘরের কাজ কমে গেল, কারণ তার বাবা তার সৎ বোনের অলসতা ভাঙিয়ে তাকে দিয়ে কাজ করাতে বাধ্য করল। আয়েশা আবার সূচিকর্মে ফিরে গেল এবং জিনদের রাজ্যে দেখা নকশাগুলো রেশমের কাপড়ে ফুটিয়ে তুলল। তা শেষ হলে যেই তা দেখত অবাক হয়ে যেত। বাবার ভালোবাসা তার মেয়ের প্রতি আরও বেড়ে গেল এবং তিনি স্বপ্নের সেই নৌকাটি কিনলেন। আয়েশার সম্মান বাড়তে দেখে সৎমায়ের মনে হিংসে জাগল। সে মনে মনে বলল, আমি ছলনা করে ওই গোপন রহস্য জেনে নেবই, এটা অবধারিত। একদিন সে আয়েশার কাছে এসে নিজের নিষ্ঠুরতার জন্য ক্ষমা চাইল এবং বলল, তোমার বোনের বোকামি ও কদর্যতা আমাকে বিচলিত করে, তুমি কি তা বোঝো? আয়েশা সরল মনে উত্তর দিল, হ্যাঁ, আমি বুঝি। আমার বন্ধু জঙ্গলের প্রাণীরা তাকে সাহায্য করতে পারে, তারা জিন রাজ্যের অংশ। সে তাকে তার সাথে ঘটে যাওয়া সব খুলে বলল। মহিলাটি হাসলো এবং বলল, আমার মেয়ে তোমার চেয়েও সুন্দরী ও ধনী হবে, আর তোর কপালে কি আছে তা তুই শীঘ্রই দেখবি পোড়ামুখী। সৎমায়ের কথায় আয়েশা ধাক্কা খেল। সকালে সে তার মেয়েকে একটি বালতি দিয়ে জিজ্ঞেস করল, কি করতে হবে? আয়েশা পরামর্শ দিল যে ক্লান্ত হলেও ধৈর্য ধরতে। দিন শেষে সে ধনী হবে এবং জিনরা তাকে সুন্দর রূপ দেবে। কিন্তু সে ছিল কৃপণ। কুয়োর কাছে গিয়ে সে পুরো বালতি ভরে ফেলল। অশ্বারোহীরা এলো তার কাছে, এসে পানি চাইল। সে বলল, আমি তোমাদের বাবার চাকর নাকি? এবং তাদের অভিশাপ দিল। তারপর সে কমলালেবু গাছটির পাশ দিয়ে যাওয়ার সময় গাছটি পানি চাইল। গাছটি আগের মতোই শুকিয়ে গিয়েছিল। সে বলল, আমি বাবাকে বলবো তোমাকে কেটে চুলার লাকড়ি বানাতে। সে গাছটিকে অভিশাপ দিল। গাছটিও তাকে অভিশাপ দিয়ে বলল, আল্লাহর ইচ্ছায় তোর মুখের ভাষার মতোই তোর গায়ের গন্ধ বিশ্রী হোক। মেয়েটি হাসতে হাসতে চলে গেল। বাড়ির কাছে পৌঁছে সে একটি বিড়াল দেখতে পেল, যেটি যন্ত্রণায় কাতরাচ্ছিল। বিড়ালটি বলল, আমি অসুস্থ, আমাকে একটু পানি দাও, আল্লাহ তোমার মঙ্গল করবেন। মেয়েটি উত্তর দিল, তুই ওখানেই থাক যতক্ষণ না ইঁদুর এসে তোর লেজ খায়, লেজ ছাড়া তোকে সুন্দর দেখাবে। বিড়াল রেগে গিয়ে অভিশাপ দিল এবং বলল, আল্লাহর ইচ্ছায় অন্ধকারে ইঁদুররা এসে তোর কান খেয়ে ফেলবে, যাতে তুই আরো কুৎসিত হয়ে যাস। মেয়েটি বাড়ি ফিরলে মা জিজ্ঞেস করলো, আমি যা বলেছিলাম তা কি করেছিস? সে বলল, হ্যাঁ মা। তখন মা বলল, এখন হলে যা এবং ভয় পাবি না। এই নে খাবারের ঝুড়ি, কিছু লাগলে দরজায় টোকা দিবি, আমি খুলে দেব। একটি সাদা বিড়াল আসবে, সোনা ও রেশম না পাওয়া পর্যন্ত তাকে অনুসরণ করবি। মেয়েটি অন্ধকারে বসে রইল এবং হঠাৎ দেখলো ডজন ডজন লাল চোখ তার দিকে তাকিয়ে আছে। সে আতঙ্কিত হয়ে লাকড়িতে আগুন জ্বালালো। একদল ছোট ইঁদুর তাকে আক্রমণ করলো, কামড়াতে ও শ্বাসরোধ করতে শুরু করলো। সে দৌড়াতে ও চিৎকার করতে লাগলো এবং তাদের মুখ থেকে সরানোর চেষ্টা করলো, কিন্তু তারা তার কান কেটে নিল। মেয়েটি ভয়ে বারান্দায় দৌড়াতে লাগলো। অন্ধকারে একটি রূপার বাক্স চকচক করতে দেখে সেদিকে গেল। বাক্স খুলতেই দেখলো ভেতরে পোকা আর আরশোলা। সেগুলো তাকে আক্রমণ করলো এবং তার কাপড়ে ঢুকে পড়লো।
সে ভয়ে বারান্দার দরজায় গিয়ে ধাক্কা দিল। মা দরজা খুলে মেয়ের নোংরা অবস্থা দেখে বিরক্ত হলো। সে তাকে গোসল করিয়ে পরিষ্কার করলো, কিন্তু মেয়েটি কুৎসিত হয়ে গেল আরো, এবং তার সারা মুখে কামড় ও আঁচড়ের দাগ। সৎমা খুব রেগে গেল এবং বলল, আমার মেয়ের এই অবস্থার জন্য আয়েশাই দায়ী। সে আমাকে ধোঁকা দিয়েছে, আমি এর প্রতিশোধ নেব। বাছাধন, আমার মেয়ে, আমার হাত থেকে তোর নিস্তার নেই। একদিন সৎমা আয়েশাকে বলল, আমি তোমার বোনের ওষুধের জন্য কিছু ভেষজ আনতে যাচ্ছি, আমি চাই তুমি আমার সাথে জঙ্গলে চলো। আয়েশা রাজি হয়ে গেল। সে বলল, ঠিক আছে, আপনি যা বলবেন আমি তাই করব। মহিলাটি বাড়ি থেকে অনেক দূরে হেঁটে গেল। মেয়েটি যতবার জিজ্ঞেস করলো সে বলল, এখনো না। অবশেষে তারা একটি উঁচু পাহাড়ে পৌঁছালো। সৎমা বলল, ওখানে লাল ড্যান্ডেলিয়ন ফুল ফুটেছে, ওটা নিয়ে এসো। আমি ক্লান্ত, এখানে অপেক্ষা করছি, জলদি এসো, আমাদের হাতে সময় নেই। আয়েশা পাহাড়ের দিকে উঠে গেল। মহিলাটি মনে মনে বলল, আমি এখন চলে যাব, তুই আর কোনো দিনও বাড়ি ফিরতে পারবি না। এই পাহাড় শিয়াল, হায়না আর বিষাক্ত বিচ্ছুর আস্তানা। যদিও বা বাঁচিস, তবু ফিরতে পারবি না। আমার মেয়ের সাথে যা করেছিস তার শাস্তি হিসেবে তুই গরম আর ক্ষুধায় মরে যাবি। আয়েশা ফুলটি খুঁজলো, কিন্তু কিছুই পেল না। ফিরে এসে দেখলো সৎমা তাকে একা ফেলে চলে গেছে। সে মনে করার চেষ্টা করলো, কিন্তু সব পথ একই রকম লাগছিল। সে চিৎকার করতে লাগলো, কেউ যদি তার কথা শুনে, কিন্তু কেউ ছিল না। ক্লান্ত হয়ে মেয়েটি একটি গাছের নিচে বসে কাঁদতে লাগলো। হঠাৎ সে দুটি ঘুঘুকে ঝগড়া করতে শুনল। পুরুষ ঘুঘুটি বলল, আমরা শীতের জন্য বীজ জমিয়েছিলাম, কিন্তু আজ দেখছি কমে গেছে। স্ত্রী ঘুঘুটি উত্তর দিল, বিশ্বাস করো, আমি ছুঁইনি, সেদিন খুব গরম ছিল। আয়েশা তাকে বলল, তোমার স্ত্রীকে দোষ দিও না, প্রচন্ড গরমে বীজ শুকিয়ে যায়, শিশির পড়লে আবার আগের মতো হয়ে যাবে। স্ত্রী ঘুঘুটির নিচে নেমে আয়েশার কোলে বসলো এবং বলল, ধন্যবাদ, তোমার পরামর্শ না থাকলে আমি কি বিপদেই যে পড়তাম। আমি কিভাবে তোমার উপকার করতে পারি? আয়েশা বলল, আমার বোনের জন্য ড্যান্ডেলিয়ন দরকার, আর আমি সাগরের কাছে আমাদের বাড়িতে ফিরতে চাই, কিন্তু সমস্যা হলো আমি পথ চিনি না। ঘুঘুটি অবাক হয়ে বলল, এই পাহাড়ে তো ওই ভেষজ জন্মে না, কে তোমাকে এই নির্জন জায়গায় নিয়ে এলো? আয়েশা বুঝতে পারল তার সৎমা তাকে মৃত্যুর মুখে ফেলে গেছে এবং পরের বার তাকে সতর্ক হতে হবে। আয়েশা যখন ভাবনায় মগ্ন, তখন একটি ঘুঘু ঠোঁটে লাল ভেষজ নিয়ে এসে বলল, আমাকে অনুসরণ করো, আমি তোমাকে সাগরের পথ দেখাবো। জলদি করলে সন্ধ্যার আগেই পৌঁছাবে। বাড়ির কাছে এসে আয়েশা পায়ে প্রচন্ড ব্যথা অনুভব করলো, কারণ সে না থেমেই দৌড়াচ্ছিল। সে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে হাঁপাতে লাগলো। সৎমা অবাক হয়ে তাকিয়ে ভাবছিল, এই আপদ জঙ্গল থেকে চীনে এলো কি করে? আয়েশা দম নিয়ে কড়া গলায় বলল, আমি গোসল করে ঘুমাবো, আর পরের বার আমাকে কিছু জিজ্ঞেস করবে না, নইলে আমি বাবাকে সব বলে দেব, বুঝেছো? আয়েশা নিরাপদে বাড়ি ফিরে মৃত্যুর হাত থেকে বেঁচে ঘুমাতে গেল, কিন্তু সৎমা তাকে শান্তিতে থাকতে দেবে না এবং তাকে সরানোর জন্য নতুন ফোন দিয়ে আঁটবে। গল্পের দ্বিতীয় পর্বে আমরা সেটাই দেখব। যারা শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তারা মন্তব্যে জানান কোন দেশ থেকে আপনারা দেখছেন। গল্পের দ্বিতীয় পর্বে আবার দেখা হবে।